এখনই তোমার মৃত্যু হয়ে যাক, 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো একটা একটা করে খসে যাবে। 3 দিন লাগবে না, 3 দিনের ভিতরে চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে। যে পোকা দেখে আমরা ভয় পেতাম, সেই পোকার নিয়ন্ত্রণে দেহ চলে যাবে রে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, মান্না কি সুন্নাস ওয়া হাজামুন্নাস ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সবচাইতে চালাক লোকটাকে, বিচক্ষণ লোকটাকে? রাসূল বললেন, قال أكثركم ذكرا للموت وأكثرهم استعدادا أولئك الأكياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة। আমার রাসূল বলেছেন, ওই লোকটাই সবচাইতে বেশি চালাক, যে লোকটা বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে গুনতে থাকে, আমি কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এমন চিন্তা যে লালন করতে পারে। দুনিয়াতে তার মর্যাদা বেড়ে যাবে, আখিরাতে সেই নাজাত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার চোখের সামনে সবাই তো বিদায় নিল। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, মা গেল, বাবা গেল, কত বন্ধুর জানাজায় গেলাম। আমার এক বন্ধু ছিলেন এই বগুড়ার দুপচাচিয়া বাড়ি, সুন্দর কণ্ঠ ছিল, সুন্দর আজান দিত, জাতীয় পর্যায়ে ফার্স্ট হয়েছিল। আমার খুব প্রিয় বন্ধু, দুপচাচিয়া বাড়ি। আমি জানতাম না সে মারা গেছে। আর্মিতে চাকরি করত, একসঙ্গে চলাফেরা করতাম। বন্ধু একদিন মনে মনে ভাবলাম, বহুদিন কথা হয় না, আজকে একটু বন্ধুকে ফোন দেই। ফোনটা দিলাম, বন্ধু ফোন না ধরে একটা মহিলা কণ্ঠ চলে আসলো কানে। বললাম, আপনি কে, প্লিজ বলুন তো, জিয়া কোথায়? বললেন, জিয়া তো নাই, জিয়া ইহকাল থেকে পরকালে গেছে। আমার বয়সী মানুষ কত নাই দুনিয়াতে। এই পাশে বসে আছেন, আমার ডান পাশে আমার আব্বার বন্ধু মানুষ, এই যে আছেন তিনি, হয়তো আগামীতে জীবনের নাও দেখা হতে পারে। এই তো দুনিয়ার নিয়ম, কত বন্ধু আসা যাওয়া করে রে। একদিন মানুষ যখন চলে যায় আর ফিরে আসে না, দেখা হবে না, কথা হবে না রে। এই যে আমরা এত অহংকার করে দেখায়, অহংকার করে বেড়াই, কোনো লাভ নাই। যে বান্দা দুনিয়ার কথা না মনে করে মরার কথা বেশি করে মনে করবে, তার দ্বারা কখনো হারাম কাজ, অহংকার কখনো হতে পারে না। আমার ভাইরা, বাঁচার জন্য আমরা আসি নাই, যদি বাঁচতাম তবে নয় অহংকার দেখা যেত। মরেই যাব, চেহারার বড়াই করে লাভ কি? এখনই মরে গেলে, এখনই মরে যাব আমি। যদি মরে যাই, সঙ্গীর সঙ্গে আমাকে ধরে নিয়ে চলে যাবে, দেরি করবে না। সন্তানগুলো বলবে, দেরি করায়ও না, লাশটা ফুলে যাবে, লাশটা পচে যাবে, তাড়াতাড়ি নিয়ে যাও। 24 ঘন্টা পার হবে না, লাশগুলো নিয়ে চলে যাবে কবরের দিকে। কবরে শোয়া দেবে। এই মাথার চুলে কত তিল শ্যাম্পু লাগায় দিয়া কত ডিজাইন করেছি। চলে গেছে সেলুনে, এই সেলুন পছন্দ হয়নি, চলে গেছে আরেক সেলুনে, এই ডিজাইনটা করো। কত ডিজাইন করে চুলের কাটিং করেছে যুবক, কত সময় চুলের পিছনে যত্ন করেছো, কত কি লাগায় দিয়েছো, সিল্কি করার জন্য কত যত্ন নিয়েছো, কালার করেছো, কত কি করেছো। এখনই তোমার মৃত্যু হয়ে যাক, 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো একটা একটা করে খসে যাবে। 3 দিন লাগবে না, 3 দিনের ভিতরে চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে। যে পোকা দেখে আমরা ভয় পেতাম, সেই পোকার নিয়ন্ত্রণে দেহ চলে যাবে রে। আমার চামড়াগুলো গলে গলে চলে যাবে। চামড়ায় কত শ্যাম্পু, কত তেল দিলাম, কত কিছু লাগালাম। এই চামড়াকে মসৃণ রাখার জন্য কত যত্ন করলাম, সাবান দিলাম, কত কি দিলাম। এই শীতের ভিতরে কত কিছু লাগালাম, কিচ্ছু হবে না, সব একদিন চলে যাবে পোকার পেটে। মাত্র 7টা দিন, 7টা দিন যা মাত্র দেখা যাবে পেটের নাড়ি ভরি সব, চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, আমাকে কেউ আর চিনবে না। ওই কবরে চলে যাব, 2 দিন 3 দিন লাগবে না রে। সিগাল এসে কবরটা খুঁড়ে ফেলবে, কামড়ায় কামড়ায় বিকৃত করে ফেলবে সব কিছু। কত পোকামাকড় থাকে কবরে। আমরা কিসের বাহাদুরি দেখাই ভাই রে? এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমি আমার হাতে আমি কোন আমল নামা নিয়ে গেলাম। বাম হাতের আমল নামা তো বড় মুসিবত হয়ে যাবে।